আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক জ্ঞানের এই মহা আয়োজনে। আপনারা দেখছেন আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসর, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, ফার্মফ্রেশ, বেকম্যানস, আকিজ ফিড। কো-স্পন্সর আকিজ ফ্যান, উমরা পার্টনার আকিজ এয়ার। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মহান নেয়ামত দিয়ে কাজ করা তৌফিক দান করেছেন। এটা যে কত বড়, কত সম্মানিত, কত বিশাল, কত বিস্তৃত, এটা আমরা উপলব্ধি করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন এক সৃষ্টি যাকে সবচেয়ে সম্মান প্রদান করা হয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তানদেরকে। এর নেপথ্যে যে বিষয়টা কাজ করেছে তা হলো ইলম বা জ্ঞান। প্রিয় দর্শকের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি জ্ঞান, জ্ঞান অর্জন, জ্ঞান বিতরণ, জ্ঞান আহরণ, জ্ঞানের সাথে সম্পৃক্ততা কতটা বেশি গুরুত্বপূর্ণ, মর্যাদার। আর এই কারণে আমাদের এই আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী। আজকের পর্বে আমি যে বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি, যিনি কুরসিউল উলামাতে বসে জ্ঞান বিতরণ করবেন, তিনি হচ্ছেন চট্টগ্রামের বন্ধু হারুনুর রশিদ। আসছেন হারুনুর রশিদ। আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী, আলোকিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাই হারুনুর রশিদ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, চট্টগ্রাম থেকে আসছেন আকিজ আলোকিত জ্ঞানীর এই ঝলমল আসরে জ্ঞান বিতরণের আয়োজনে। আপনি আজকে যে এসছেন, আপনার সামনে কুরসি, এখানে বসবেন, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে জ্ঞানীদের চেয়ারে বসার সুযোগ দিয়েছেন, এবং পাশাপাশি পিতামাতা, বন্ধুবান্ধব, উস্তাদ একরামের গণের শুকরিয়া আদায় করছি, যাদের দোয়ার বদৌলতে আমি এতটুকু আসতে পেরেছি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, বসুন। আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব। আলহামদুলিল্লাহ। হারুনুর রশিদ, আজকে আপনি আছেন আমাদের সামনে, আপনার মাধ্যমে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর জানবো ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ জ্ঞান অর্জন করব। আমি তার আগে জানতে চাই আপনার অবস্থান কোথায়, আপনি বর্তমানে কি করছেন, পড়াশোনা কি? আমি জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়া থেকে দাওরা হাদিস শেষ করেছি। মাশাআল্লাহ। এখন একটা মাদ্রাসায় কামিল প্রথম বর্ষে আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার জন্য অনেক অনেক দোয়া। বাড়িতে কে আছেন? বাড়িতে আলহামদুলিল্লাহ আব্বু আছে, আম্মু আছে, আমরা 3 ভাই 1 বোন, আমি সবার বড়। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন আপনাদের। আমিন। আমরা প্রশ্নোত্তরে যাব, তবে তার আগে আমাদের মাঝে যারা উপস্থিত আছেন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 2024 সালে অনুষ্ঠিত আকিজ আলোকিত জ্ঞানীর প্রতিযোগী বন্ধু, আমাদের পরিবারের সদস্য মেহেদি হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। শুকরান। অনেক অনেক ধন্যবাদ, বারাকাল্লাহু ফিক। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আকিজ আলোকিত জ্ঞানী এই আসরের আমাদের একেবারে সূচনা লগ্নের রত্ন, 2016 সালের সেকেন্ড রানার আপ রাকিব হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদের মাঝে আসার জন্য। আপনাকে অনেক শুকরিয়া, আমার মতো একজন সাধারণ মানুষকে এখানে সুযোগ করে দিয়েছেন। এটা অসাধারণ একটা অভিজ্ঞতা। আমি গত 2 বছর আলোকিত জ্ঞানীতে অংশগ্রহণ করতে পারিনি, আমার কর্মস্থল অনেক দূরে হওয়ার কারণে। আমি ওখান থেকে অনেক বেশি মিস করেছি। আমি বুঝতে পেরেছি এই বঞ্চনা বা উপস্থিত না হতে পারার যে কষ্ট, সেটা খুব গভীরভাবে উপলব্ধি করতে পেরেছি। আমি অনেকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছি যেন আমি অতি দ্রুতই এই প্রোগ্রামের সাথে যুক্ত হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই সুযোগ দিয়েছেন, তিনি আমাকে ধন্য করেছেন। এই বরকতময় প্ল্যাটফর্মে আবার যুক্ত হয়ে জ্ঞানের খেদমতে, ইসলামী জ্ঞানের খেদমতে আবার তিনি আমাকে সংযুক্ত করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া চাচ্ছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখলাসের সাথে আমৃত্যু এই ধরনের প্ল্যাটফর্মে জ্ঞানের বিস্ফোরণ ঘটিয়ে ইসলামের খেদমতের মাধ্যমে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি, এবং আলোকিত জ্ঞানীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। আমরা এই দোয়া অন্তরের গভীর থেকে করছি। অনেক অনেক ধন্যবাদ। আমরাও আপনাকে খুব মিস করেছি, কারণ আপনি একটু আগেই বলছিলেন কর্মস্থল দূরে থাকার কারণে আপনি আসতে পারেননি। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আমাদের আরও একজন রত্ন, ফয়সাল আলম। 2016 সালে আমরা আমাদের এই ভাইকে পেয়েছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফয়সাল আলম ভাই, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আমাদের মাঝে আসার জন্য। জি, আপনাকে এবং আলোকিত জ্ঞানীকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বারাকাল্লাহু ফিক। শুকরান। আলহামদুলিল্লাহ, আমরা জানতে চাইব আপনার কাছে, সবাই আমাদের সকলেরই জানার একটা ইচ্ছে, প্রিয়জন সহায়তায় যাকে আমন্ত্রণ জানিয়েছেন তার সম্পর্কে যদি একটু বলেন, যে আপনি কাকে আমন্ত্রণ জানিয়েছেন আজকের এই আয়োজনে যিনি আপনাকে সহায়তা করবেন, যদি একটু বলেন। জি ইনশাআল্লাহ, আমি যাকে আহ্বান করেছি তার নাম হচ্ছে কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম। আমার একজন দিনী ভাই, বর্তমান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন। মাশাআল্লাহ। রফিকুল ইসলাম সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি ব্যস্ততার মধ্যেও আমাদের এই আয়োজনে এসছেন এবং আমাদের এই প্রতিযোগী ভাইকে সহযোগিতা করার জন্য প্রিয়জন সহায়তায় বসছেন। আপনার কেমন লাগছে যদি একটু বলেন। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগতেছে। আমি 2019 সাল থেকেই ট্রাই করতেছিলাম ওই চেয়ারটায় বসার জন্য। 2020 সালে আমি 17তম হয়েছিলাম। এই বছরও পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু হয় নাই। তবে আমি সবসময় জ্ঞানের সাথে আছি, লেগে থাকবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন দ্বীনের জন্য, ইলমের জন্য। আল্লাহুম্মা আমিন। আমিন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। সবার সাথে আমাদের পরিচয় হলো, আমরা মূল বিষয়ে যাব। তার আগে জানিয়ে দিচ্ছি, প্রথমেই আমি আপনাকে 3টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 4 করে নম্বর পাবেন। ভুল উত্তর হলে 2 নম্বর আপনার অর্জিত নম্বর থেকে কাটা যাবে। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন। ইনশাআল্লাহ প্রথম ধাপ শেষ হবার পরে আমরা দ্বিতীয় ধাপে, তারপরে তৃতীয় ধাপে যাব, তখন সে বিষয়ে কথা বলবো। শুরু করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, আল্লাহু আকবার। কোন সূরাটি তিলাওয়াত করা বরকতের, ছেড়ে দিলে আফসোস করতে হয় আর জাদুকররা তা মোকাবেলা করতে পারে না? এ সূরাতুল ফাতিহা, বি সূরাতুল বাকারা, সি সূরাতুল ইখলাস, ডি সূরা আল ইমরান। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি সূরা আল ফাতিহা, অপশন নম্বর এ। সূরা আল ফাতিহা ফ্রেজ করে দিব? জি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক অপশন এ, সূরা আল ফাতিহা। প্রশ্ন ছিল কোন সূরাটি পাঠ করা বরকতের, পরিত্যাগ করলে আফসোস করতে হবে এবং জাদুকররা তা মোকাবেলা করতে পারে না বা অক্ষম।
আপনি বলেছেন সূরাতুল ফাতিহা। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর হচ্ছে সূরাতুল বাকারা, অপশন বি। আবু উমামা আল বাহিলি, তাঁর থেকে একটি হাদিস আমরা জানতে পারি। তিনি বলেছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা কোরআন তিলাওয়াত করো, কিয়ামতের ময়দানে যিনি কোরআন তিলাওয়াত করবেন তার জন্য সুপারিশকারী হিসেবে আসবে। ইকরাউজ জাহরাওয়াইন আল বাকারা ওয়া সূরাত আল ইমরান ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামাহ কাআন্নাহুমা গামামাতান আও কাআন্নাহুমা গায়ায়াতাইন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অথবা তোমরা দুটি উজ্জ্বল সূরা তিলাওয়াত করো, সূরা বাকারা, সূরা আল ইমরান। কিয়ামতের দিন এই দুটি সূরা এমনভাবে আসবে যেন দুখণ্ড মেঘ অথবা ছায়াদানকারী অথবা দুই ঝাঁক উড়ন্ত পাখি তার পাঠকারীর পক্ষ হয়ে কথা বলবে। এরপরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউ সূরাতাল বাকারা ফাইন আখাযাহা বারাকাতুন ওয়া তারাকাহা হাসরাতুন ওয়ালা তাস্তাতিউহা আল বাতাল্লাহ। এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন সূরা বাকারা পড়ো, কারণ সূরা বাকারা যে ধারণ করতে পারবে সে বরকতময় হবে, আর যে পরিত্যাগ করবে তার জন্য এটা আফসোসের কারণ হবে। বাতিলের অনুসারীগণ তা মোকাবেলা করতে পারে না। এর মাধ্যমে আমরা যেটা জানলাম, এটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনায় আসছে যে তিনি বলেন আল বাতাল্লাতাস সাহরা, এই কথাটা তিনি বলেছেন যে যারা জাদুটোনা করে তারা এই সূরাটিকে কখনো প্রভাবিত করতে পারে না। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি, শুকরান। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। নিচের কোন বিষয়টি ভুল আকীদা? এ, নবী রাসূলগণ পাপ থেকে মুক্ত ছিলেন। বি, আল্লাহর জ্ঞান সীমাহীন এবং অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে তিনি সব কিছুই জানেন। সি, কিয়ামতের দিন সব মুসলিম জান্নাতে যাবে কুফর ও শিরিক করলেও। ডি, জান্নাত ও জাহান্নাম সৃষ্টি হয়ে গেছে এবং বিদ্যমান রয়েছে। জি, সময় ফুরিয়ে আসছে, দ্রুত বলতে হবে। বেছে নিচ্ছি অপশন নাম্বার সি। লক করে দেওয়া হোক অপশন সি। আপনি ভালো সময় নিয়েছেন, একেবারে শেষ পর্যায়ে এসে আপনি লক করেছেন অপশন সি। আমি দেখতে পাচ্ছি আপনি যে প্রশ্নের উত্তর দিয়েছেন অপশন সি, যে কিয়ামতের দিন সব মুসলিম জান্নাতে যাবে কুফর শিরিক করলেও। আপনি বলছেন এটা ভুল আকীদা। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই প্রসঙ্গে রাকিব হুসাইন আপনার কাছে আসছি, এই বিষয় সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিযোগী ভাই অত্যন্ত ভালোভাবে এগিয়ে যাচ্ছেন। যে প্রসঙ্গটি এসেছি সেক্ষেত্রে দুইটা মার্জিনাল দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাই। একদল মনে করে থাকেন যে মুসলিম হলেও যদি কোনো শিরক করে থাকেন তাহলে তিনি কবিরা গুনাহ করছেন এবং এই কারণে তিনি চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবেন। এটা যেমন একটা ভুল আকীদা। আর যেটা এখানে উপস্থাপন করা হয়েছে যে কিয়ামতের দিন সব মুসলিম জান্নাতে প্রবেশ করবে শিরক অথবা কুফরি করলেও, এটাও একটা ভুল আকীদা। এক্ষেত্রে মূল যে আকীদা সহিহ সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তিনি বিচার করবেন। বিচার করার পরে যদি কোনো মুসলিম জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয় তাহলে সেই মুসলিম জাহান্নামে প্রবেশ করবে, সে শাস্তিপ্রাপ্ত হবে তার নির্ধারিত মেয়াদে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে শিরক নিঃসন্দেহে কবিরা গুনাহ, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু শিরক করলেই কেউ চিরস্থায়ীভাবে কোনো মুসলিম বা মুমিন জাহান্নামী হয়ে যায় না। আবার এই ধারণা পোষণ করার কোনো সুযোগ নেই যে যেহেতু শিরক করে ফেলেছেন তাহলে সে নিশ্চিতভাবে জাহান্নামী হয়ে যাচ্ছে। এটাও একটা ভুল চিন্তা বা আকীদা। তো আমাদের এই বিষয়ে সতর্ক থাকা দরকার। আমাদের অনেক বক্তা যারা এই বিষয়ে মানুষকে বিভ্রান্ত করছে
তারা বলছে যে কোনো মুসলিম সে শিরক করলেই সে জাহান্নামে হয়ে যাবে। এইটা কিন্তু একেবারে ভুল আকীদা। আবার অনেকেই এক্ষেত্রে ঠিক অপোজিট অবস্থান নিচ্ছেন, সেটাও ভুল। তো সঠিকটা আমরা গ্রহণ করব, সেটা হলো একজন মুমিন তিনি যদি কোনো শিরক করেন তাহলে অবশ্যই কবিরা গুনাহের ভাগীদার হবেন, তার কবিরা গুনাহ হয়ে গেল, কিন্তু এ কারণে তিনি চিরস্থায়ী জাহান্নামী নন, বরং তার শাস্তি প্রাপ্তির পরে তিনি জান্নাতে প্রবেশের সুযোগ পাবেন ইনশাআল্লাহ। একটা বিষয় সেটা হলো যে তাওবার ব্যাপারটি রয়ে গেছে, যে তাওবা তো অবশ্যই করতে হবে, কারণ অবশ্যই যদি তিনি শিরক অবস্থায় মৃত্যুবরণ করেন, জি, ইন্নাল্লাযীনা মাতু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন খালিদিনা ফিহা বলে আখ্যায়িত করা হয়েছে। জি, তওবা এখানে একটা বিশেষ শর্ত থেকে যায়। জি, যদি কোনো মুমিন কবিরা গুনাহ করেন বা শিরক করেন এবং তিনি যদি তওবা করা অবস্থায় মৃত্যুবরণ করেন, আল্লাহ চাহেন তো ইনশাআল্লাহ তিনি মাপ পাবেন আল্লাহর পক্ষ থেকে। আর যদি তিনি তওবা না করেই মারা যান কিন্তু তার ভেতরে ঈমান আছে, সরিষা পরিমাণ ঈমান যদিও থাকে, তার ঈমানের কারণেই তিনি একসময় আখিরাতে জান্নাতে প্রবেশ করবেন, তবে তার এই কবিরা গুনাহের কারণে তিনি শাস্তিপ্রাপ্ত হবেন জাহান্নামে। অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। বিশ্ববিখ্যাত দায়ী ডক্টর আবু আমিনা বিলাল ফিলিপস কর্তৃক প্রতিষ্ঠিত আন্তর্জাতিক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মূল ক্যাম্পাস কোন দেশে অবস্থিত? এ কাতার, বি গাম্বিয়া, সি তুরস্ক, ডি মিশর। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন এ, কাতার। অপশন এ কাতার ফ্রিজ করে দিব? জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন এ কাতার। আপনি বলেছেন আন্তর্জাতিক উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অর্থাৎ IOU এর মূল ক্যাম্পাস কাতারে অবস্থিত। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর অপশন বি গাম্বিয়া। অনলাইন ভিত্তিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বিশ্বের 250টির মতন দেশে আছে। প্রতিষ্ঠানটির 4,35,000-এর বেশি শিক্ষার্থী রয়েছে। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমরা দ্বিতীয় ধাপে আসলাম। এই ধাপে 4টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 7 করে পাবেন। ভুল হয়ে গেলে 3.5 নম্বর অর্জিত নম্বর থেকে কাটা হবে। দুটো লাইফলাইন ওপেন করা হয়েছে, 50-50 চান্স এবং প্রিয়জন সহায়তা। লাইফলাইনের সহায়তা নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে 5 করে নম্বর পাবেন। চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে সূরা মারিয়ামের তিলাওয়াত শুনে আবেসিনিয়ায় রাজ দরবারের অবস্থা কি হয়েছিল? এ তারা হাসি তামাশা শুরু করে, বি সবাই ভীষণ কান্না করে, সি তারা রেগে অগ্নিশর্মা হয়ে যায়, ডি সবাই স্তব্ধ হয়ে যায়। চান্স নিতে চাচ্ছি। 50-50 চান্স দেয়া হোক। জি সবাই ভীষণ কান্না করেন, ডি সবাই স্তব্ধ হয়ে যান। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, সবাই স্তব্ধ হয়ে যায়। লক করে দিব। ফ্রিজ করা হোক অপশন ডি, সবাই স্তব্ধ হয়ে যায়। জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবেসিনিয়াতে যান এবং সেখানে হিজরতকারী মুসলিমদেরকে ফিরিয়ে আনতে নাজ্জাশীর দরবারে গিয়েছিলেন, তো সেখানে মক্কার একটি কূটনীতিক দলও ছিল।
এবং তারা মুসলমানদের সম্পর্কে ভুল তথ্য প্রদান করেছিল। সেই জায়গায় তিনি যখন সূরা মারিয়ামের তিলাওয়াত শুরু করেছিলেন, 36টি আয়াত তিনি তিলাওয়াত করেন এবং সেই আয়াতের মধ্যে আপনি জানেন জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবরণ ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম সংক্রান্ত কথা ছিল, লালন পালন সংক্রান্ত বিষয় ছিল। এটা তিনি যখন বলেন, তাদের অবস্থাটা কি হয়েছিল? আপনি বলেছেন সবাই স্তব্ধ হয়ে গিয়েছিলেন। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর ছিল যে তারা কোরআনে কারীমের এই আয়াত যখন শুনলেন, সবাই, সেখানে পাদ্রীরাও উপস্থিত ছিলেন, সবাই অঝর নয়নে কাঁদতে থাকলেন এবং তারা বলেছিলেন, ইন্না হাদা ওয়াল্লাযী জাআ বিহি ঈসা লা ইয়াখরুজু মিন মিশকাতিন ওয়াহিদিন। নিশ্চয়ই এই কোরআন এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যা নাজিল হয়েছে তা একই আলোর উৎস থেকে নির্গত। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমরা জানলাম যে পবিত্র কোরআন আপনি যদি সঠিকভাবে উপস্থাপন করতে পারেন তাহলে অবশ্যই মানুষের হৃদয়কে বিগলিত করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাব। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। অ্যাভরোজ কোন মুসলিম বিজ্ঞানীর পশ্চিমা নাম? এ ইবনে রুশদ, বি ইবনে সিনা, সি আল রাজি, ডি ইবনে জুহর। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন এ, ইবনে রুশদ। ফয়েজ করা হোক অপশন এ, ইবনে রুশদ। আপনি কি অনুমানের উপর ভিত্তি করে এই প্রশ্নের উত্তরটি দিয়েছেন, নাকি এই বিষয়টি আপনার জানা ছিল? অনুমানের উপর ভিত্তি করে। অনুমানের উপর ভিত্তি করে। আপনার কাছে তো আরও একটি লাইফলাইন ছিল, আপনি তো সেই লাইফলাইনটি ইউজ করতে পারতেন। যাই হোক, আপনি বলেছেন অপশন এ, ইবনে রুশদ। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আবুল ওয়ালিদ মোহাম্মদ ইবনে আহমদ ইবনে রুশদ, যিনি 520 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 594 হিজরিতে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন মুসলিম স্পেন আল আন্দালুসিয়ার বিখ্যাত দার্শনিক। ইসলামী শরিয়া, গণিত, ঔষধবিদ্যার উপর বেশ দক্ষ ছিলেন এবং বিভিন্ন সময়ে তিনি দর্শন, আধ্যাত্মিকতা, চিকিৎসা বিজ্ঞান, মহাকাশ, পদার্থবিজ্ঞান ইত্যাদি বিষয়ে বিভিন্ন গ্রন্থ প্রকাশ করেছেন, দর্শন তত্ত্ব প্রকাশ করেছেন। অনেক অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাব, তবে তার আগে আমরা একটা ছবি দেখব। খুব গভীরভাবে ছবিটি দেখার পরে ইনশাআল্লাহ আমি প্রশ্নে যাব। ইনশাআল্লাহ। আমরা একটি দেশের পতাকা দেখেছি, এবার প্রশ্নে যাচ্ছি। জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। আমরা যে পতাকাটি দেখেছি সেটি কোন দেশের? এ কমোরস, বি গিনি বিসাউ, সি নাইজার, ডি নাইজেরিয়া। সময় ফুরিয়ে আসছে। প্রিয়জন সহায়তা চাচ্ছি।
প্রিয়জন সহায়তা দেয়া হোক। জি, আমরা যে পতাকাটি দেখলাম সেটি কোন দেশের? আপনি আপনার প্রিয় ভাইকে সহায়তা করবেন ইনশাআল্লাহ। আমার সঠিক জানা নাই, তবে কোমরস হইতে পারে আর কি। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয়জন সহায়তা থেকে বলা হয়েছে কমোরস হতে পারে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, নাইজেরিয়া। অপশন ডি, নাইজেরিয়া লক করে দিব। আপনি বেশ ভালো সময় নিয়ে তারপরে প্রিয়জন সহায়তা নিয়েছেন, কিন্তু প্রিয়জন সহায়তা থেকে আপনাকে যে সহায়তা দেওয়া হয়েছে আপনি সেটা গ্রহণ না করে আপনি বললেন যে ডি, নাইজেরিয়া। আমি লক করেছি ডি, নাইজেরিয়া। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি যে খুব ঠান্ডা মাথায় চিন্তা করে বিষয়টি বের করেছেন, মাশাআল্লাহ, এটা অনেক বড় ব্যাপার। এবং আপনি কি বুঝতে পেরেছেন যে অনেক সময় আমরা চলার পথে অনেক কিছুই দেখি, অনেক কিছুই শুনি, অনেক কিছুই জানি, কিন্তু কখনো কখনো সেটা কোন খাতে কোন ক্ষেত্রে কাজে লেগে যায় সেটা আমরা আসলে বলতে পারি না। এই জন্যই ইলমকে আমাদের হারিয়ে যাওয়া মুক্তার সাথে তুলনা করা হয়েছে। জি জি। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। ইয়াজুজ মাজুজ আগমন করলে ঈসা আলাইহিস সালাম ও মুসলমানরা কোথায় আশ্রয় গ্রহণ করবেন? এ, তুর পাহাড়ে, বি, মক্কা নগরীতে, সি, মদিনা মুনাওয়ারায়, ডি, উহুদ পাহাড়ে। সময় শেষ হয়ে আসছে, আপনাকে খুব দ্রুত উত্তর দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, মদিনাতে। লক করা হোক অপশন সি, মদিনাতে। আপনি উত্তর দিয়েছেন ঈসা আলাইহিস সালাম এবং মুসলমানগণ মদিনা মুনাওয়ারায় আশ্রয় গ্রহণ করবেন। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়। আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর অপশন এ, তুর পাহাড়ে। একটি লম্বা হাদিস আছে যেখানে নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়টা কি হবে ওই সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, এরপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্প্রদায়ের কাছে যাবেন এবং তাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের বিপর্যয় থেকে রক্ষা করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে গিয়ে তাদের চেহারায় হাত বুলিয়ে জান্নাতে তাদের স্থানসমূহের ব্যাপারে খবর দেবেন। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি এই মর্মে ওহী অবতীর্ণ করবেন যে, আমি আমার এমন বান্দাদের আবির্ভাব ঘটিয়েছি যাদের সঙ্গে কারো যুদ্ধ করার ক্ষমতা নেই। অতঃপর তুমি আমার মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাও। তখন আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজ কওমকে পাঠাবেন, তারা ছাড়া পেয়ে পৃথিবীর সব প্রান্তে দ্রুত ছড়িয়ে পড়বে। তাদের প্রথম দলটি বুহাইরায়ে তাবরিয়া অর্থাৎ ভূমধ্য সাগর উপকূলে এসে এর সমস্ত পানি নিঃশেষ করে দেবে। এরপর তাদের সর্বশেষ দলটি এই স্থান দিয়ে যাত্রাকালে বলবে, এ সমুদ্রে কোনো পানি ছিল কি? আল্লাহু আকবার। যাই হোক, মূল বিষয়টা হলো সেই অবস্থায় তুর পাহাড়ে অবস্থান নেবেন ঈসা আলাইহিস সালাম এবং মুসলিমবৃন্দ। আলহামদুলিল্লাহ, এরই সাথে আমাদের দ্বিতীয় ধাপ শেষ। তৃতীয় ধাপে আমরা যাব। তৃতীয় ধাপে 4টি প্রশ্ন আছে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। দুটো লাইফলাইন থাকছে, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা এবং
লাইফলাইন তাকদির। যদি লাইফলাইনের সহায়তা নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারেন 10 করে নম্বর পাবেন। ইনশাআল্লাহ। চিন্তা করার জন্য সর্বোচ্চ 2 মিনিট সময় দেওয়া হবে আপনাকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা তাহলে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। Allahu Akbar. আল্লাহ তাআলা কত দিনে পৃথিবীর উপরিভাগে খাদ্য সম্ভারের ব্যবস্থা করেছেন? এ 1 দিনে, বি 2 দিনে, সি 3 দিনে, ডি 4 দিনে। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, 4 দিনে। অপশন ডি 4 দিনে ফ্রিজ করে দিব। ইনশাআল্লাহ। লক করা হোক অপশন ডি 4 দিনে। আপনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 দিনে পৃথিবীর উপরিভাগের খাদ্য সম্ভারের ব্যবস্থা করেছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সূরা হামিম আস-সাজদাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন আয়াত নম্বর 10, জাআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা ওয়া বারাকা ফিহা ওয়া কদ্দারা ফিহা আকওয়াতাহা ফি 4 আইয়াম সাওয়াআল লিসাইলিন। তিনি পৃথিবীতে উপরিভাগে অটল রেখেছেন পর্বতমালা বা অটল পর্বতমালা স্থাপন করেছেন, তাতে কল্যাণ নিহিত রেখেছেন। 4 দিনের মধ্যে তাতে তার খাদ্যের ব্যবস্থা করেছেন এবং পূর্ণ করেছেন জিজ্ঞাসুদের জন্য। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা তাহলে পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 ভবিষ্যতে আপনার কি হবার ইচ্ছা আছে, চিন্তা কি? ভবিষ্যতে আমার দাঈ ইলাল্লাহি হওয়ার ইচ্ছা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। আমিন। দাঈ ইলাল্লাহ যেন আপনি হতে পারেন, একজন সফল মানুষ এবং সুন্দর মানুষ, একজন ভালো মানুষ যেন হতে পারেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। আমিন। আপনি বলছিলেন যে আপনার পরিবারে মা বাবা আছেন, বোনদের কথায় উল্লেখ করেছেন। আপনার বাবা কি করছেন? আমার বাবা আগে সৌদি আরবে ছিল, এখন বর্তমানে দেশে আছে, দোকান আছে এমনি। কিসের দোকান? মোবাইল। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের ব্যবসায় বারাকা দান করুন। আমিন। আপনার জন্য পরের প্রশ্ন। Allahu Akbar. কোন আব্বাসী খলিফার অনন্য কাব্যিক প্রতিভা ছিল? এ আবুল আব্বাস আস-সাফফাহ, বি আল মাহদি, সি খলিফা হারুনুর রশিদ, ডি আল ওয়াসিক বিল্লাহ। ইন্টেলিজেন্ট প্যানেলের সহযোগিতা চাই। আচ্ছা, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। এ পর্যায়ে আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন। ভাইকে আমরা এভাবে সহযোগিতা করতে পারি যে আব্বাসীয় খলিফার মূল নাম ছিল আবু জাফর হারুন ইবনে মুহাম্মদ আল মুতাসিম। তার সাথে অপশনের উত্তরের মিল রয়েছে। আপনি চিন্তা করলে উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জি, যার মূল নাম ছিল আবু জাফর হারুন ইবনে মুহাম্মদ আল মুতাসিম। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, আল ওয়াসিক বিল্লাহ। আল ওয়াসিক বিল্লাহ ফ্রিজ করা হোক অপশন ডি, আল ওয়াসিক বিল্লাহ। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, তিনি 816 সালে বাগদাদে জন্মগ্রহণ করেন। আল ওয়াসিক বিল্লাহ নবম আব্বাসীয় খলিফা ছিলেন। 842 থেকে 847 সাল পর্যন্ত তিনি শাসন করেন এবং তার পিতা ও পূর্ববর্তী খলিফা আল মুতাসিমের স্থলাভিষিক্ত হন। তিনি কাব্য ও সঙ্গীতে অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন এবং তার শাসন আমলে সাহিত্যিক, কবি, সঙ্গীতজ্ঞরা বিশেষ মর্যাদা পেতেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আপনি প্রশ্নটির উত্তর দিলেন। আমি এই প্রসঙ্গে ভাই ফয়সাল আলম আপনার কাছে আসছি যে খলিফা আল ওয়াসিক বিল্লার যে
কাব্যিক প্রতিভা এটা কেমন ছিল যদি একটু বিস্তারিত বলেন। এখানে খলিফা ওয়াসিক বিল্লার ব্যাপারে আমরা যে তথ্যটি জানলাম যে ওনার কাব্যিক প্রতিভা ছিল, একই সাথে উনি ভালো কবিতা লিখতেন, ওনার সঙ্গীতে পারদর্শিতা ছিল। এবং আমরা জেনে থাকব যে ইসলামী খিলাফতের ইতিহাসে প্রত্যেক খলিফাদের কিছু বৈশিষ্ট্য ছিল। ওনারা জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় ওনাদের একটা আকর্ষণ ছিল। ওনারা ওই বিষয়ে পারদর্শী বিজ্ঞ জ্ঞানীদেরকে ওনারা পৃষ্ঠপোষকতা করতেন। তার ধারাবাহিকতায় আমরা ওয়াসিক বিল্লার ব্যাপারে দেখেছি, উনি যাদের কাব্য প্রতিভা আছে, যাদের সঙ্গীতে দখল আছে, উনি তাদেরকে পৃষ্ঠপোষকতা করতেন। প্রসঙ্গক্রমে আমি একটা বিষয় বলতে চাই, শুধু তো আসলে আমরা খলিফা ওয়াসিক বিল্লার ব্যাপারে জানবো না, আমাদের পুরো ইসলামিক হিস্ট্রির একটা দৃষ্টিভঙ্গি আমি এখানে বলতে চাই। সেটি হচ্ছে আমরা আসলে ইতিহাসকে ভুলভাবে পাঠ করি। আমরা যেটি পাঠ করি সেটি হচ্ছে খলিফাদের পালা বদলের ইতিহাস, একটা রাজনৈতিক ইতিহাস। আমাদের যে একটা দীর্ঘ ইন্টেলেকচুয়াল একটা হিস্ট্রি রয়ে গেছে, এটা নিয়ে আসলে আমাদের পড়াশোনা নাই এবং আমাদের লিটারেচার অনেক কম। সেটি আমাদের অনেক বড় গ্যাপ হতে পারে, কিন্তু বাস্তবিকভাবেই যদি আমাদের লিটারেচারের শূন্যতা থাকতে পারে, কিন্তু আমাদের আসলে একটা বিশাল ইন্টেলেকচুয়াল হিস্ট্রি রয়ে গেছে। আমরা যেই এলিমের শুরু আসলে দারুল আরকামের কথা আমরা জানি, মসজিদে নববী যেই জ্ঞানের পৃষ্ঠপোষকতা করেছে, এটার ধারাবাহিকতাটার লিগাসি দীর্ঘ সময় পর্যন্ত মুসলিম খলিফারা যারা শাসনকর্তা ছিলেন তারা এটা ধরে রেখেছেন। আমি যদি আমাদের নিকটতম আমরা যেই শাসনের অধীনে ছিলাম, মুসলিমদের উপমহাদেশে আমাদের যে মুসলিম শাসন ছিল, এটার একটু উদাহরণ দিয়ে আমি আসলে আমার কথা শেষ করছি। আসলে জ্ঞান বিজ্ঞানে মুসলিম যারা শাসনকর্তা ছিলেন, খলিফা ছিলেন, তারা কীরকম পৃষ্ঠপোষকতা করেছিলেন। আমরা মোগল সাম্রাজ্যের ইতিহাস জানি। পঞ্চম মোগল সম্রাট যিনি ছিলেন শাহজাহান, সম্রাট শাহজাহান, ওনার সময় জগৎ বিখ্যাত একজন স্কলার ছিলেন, তিনি হচ্ছেন আব্দুল হাকিম শিয়ালকুটি। আপনারা হয়তো জেনে থাকবেন, ওনার সময় উনি জগৎ বিখ্যাত স্কলার ছিলেন। উনি এভাবে পৃষ্ঠপোষকতা করেছেন যে একবার পুরস্কার হিসাবে আব্দুল হাকিম শিয়ালকুটির ওজনের সমপরিমাণ স্বর্ণ সম্রাট শাহজাহান তাকে দিয়েছিলেন। এরকম ইতিহাস বলতে গেলে অনেক বলা যাবে। তো এই মুহূর্তে আমরা যদি বিশ্বের আমাদের অবস্থা যদি একটু আমরা মূল্যায়ন করি, আমরা আসলে হিস্ট্রিগুলো জানি না, আমাদের চর্চায় আসলে এগুলো নেই। তো আলহামদুলিল্লাহ আলোকিত জ্ঞানী ক্ষুদ্র পরিসরে হোক সেই প্রচেষ্টা আসলে করে যাচ্ছে। আমার প্রত্যাশা থাকবে আলোকিত জ্ঞানীর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবে আলোকিত জ্ঞানীকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম মুসলিম ইতিহাস নিয়ে। এবার পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে আমরা একটা ভিডিও দেখব, এরপরে আমি আপনাকে প্রশ্নটি করব ইনশাআল্লাহ। أيها الناس حاسبوا أنفسكم قبل أن تحاسبوا وزنوا أعمالكم قبل أن توزنوا وتأهبوا للعرض الأكبر على الله فإن اليوم عمل ولا حساب وغدا حساب ولا عمل فإن اليوم عمل ولا حساب وغدا حساب ولا عمل يوم ينفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة। আমরা মসজিদে নববীর সম্মানিত ইমাম আহমদ বিন তালেবের চমৎকার একটা খুতবার অংশবিশেষ শুনেছি, যেখানে তিনি আত্মসমালোচনার বিষয়ে খুতবা প্রদান করেছিলেন। এবার আমি ইনশাআল্লাহ তাআলা প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমাদেরকে হিসাবের সম্মুখীন করার পূর্বেই নিজেদের হিসাব নিজেরাই করো, এই উক্তিটি কোন বিশিষ্ট সাহাবী করেছিলেন? এ আবু বকর রাদিয়াল্লাহু আনহু,
বি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আন, সি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন, ডি আলী রাদিয়াল্লাহু তাআলা আন? আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, উমর রাদিয়াল্লাহু তাআলা আন। ফ্রিজ করে দেব ইনশাআল্লাহ। লক করা হোক অপশন বি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আন। আপনি যে উত্তরটি দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি বলেছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটি বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার যে হিসেব নেওয়া হবে তার আগে তুমি তোমার হিসেব করো। আজকের দুনিয়ায় আমাদের অবস্থা হলো সেই কবির চমৎকার একটা পংক্তির মতন। তিনি বলেছেন, সারা জীবন শুধু আয়না পরিষ্কার করে গেলাম, কোনোদিন নিজের চেহারার দিকে তাকালাম না। অর্থাৎ নিজের চেহারায় আবর্জনা বা ময়লা ছিল, সেটার দিকে না তাকিয়ে আমরা সবাই আয়নার দিকে তাকাচ্ছি, আয়নার দোষ ধরছি। প্রিয় দর্শক, আমরা এখন সবাই সমালোচনা করতে পছন্দ করি, কিন্তু আত্মসমালোচনা করতে পছন্দ করি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণের অক্ষরে লিখে রাখার মতন একটি কথা বলেছেন, তোমার হিসেব নেবার আগেই তুমি তোমার হিসেব করো। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন আত্মসমালোচনা করতে পারি, নিজেদের ব্যাপারে যেন আমরা চিন্তা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। মাশাআল্লাহ, খুব সুন্দর করে আপনি উত্তর দিয়েছেন। এবার যাব পরের প্রশ্নে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। সাহাবীগণ জীবিত থাকতেই কোন বিখ্যাত তাবেঈর কাছে শিক্ষার্থীরা মাসআলা জানতে এবং জ্ঞান অর্জন করতে আসতেন? এ আলকামা ইবনে কায়েস রাহিমাহুল্লাহ, বি হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, সি আবুল আসওয়াদ রাহিমাহুল্লাহ, ডি আহনাফ ইবনে কায়েস রাহিমাহুল্লাহ। আমরা মনে হয় পর্যাপ্ত সময় পেয়েছি, এবার ইনশাআল্লাহ উত্তরটি জানবার চেষ্টা করব। আপনি বলবেন যে সাহাবীগণ জীবিত থাকতেই বা থাকা অবস্থাতে কোন বিখ্যাত তাবির কাছে শিক্ষার্থীরা মাসআলা জানতে বা জ্ঞান অর্জন করতে তার কাছে যেতেন, তিনি কে? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, হাসান আল বসরি রাহিমাহুল্লাহ। অপশন বি, হাসান আল বসরি রাহিমাহুল্লাহ। লক করে দেব ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি, হাসান আল বসরি রাহিমাহুল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আলকামা ইবনে কায়েস রাহিমাহুল্লাহ, যিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিষ্য ছিলেন। তার বিদ্বানসুলভ ব্যক্তিত্ব ও গভীর জ্ঞানের কারণে তিনি কুফার অন্যতম শ্রেষ্ঠ আলেম হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি কেবল হাদিস বা ফিকহ শাস্ত্রেই পারদর্শী ছিলেন না, বরং তার বিচার বুদ্ধি, ন্যায়পরায়ণতা এবং ইবাদতে গভীর মনোযোগের জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন। তিনি ইসলামের মৌলিক শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন শহরে ভ্রমণ করেন, পরবর্তী প্রজন্মের আলেমদের শিক্ষা প্রদান করেন। তার শিষ্যদের মধ্যে ছিলেন ইব্রাহিম আন-নাখঈ, যিনি পরবর্তীতে ইসলামী ফিকহার কুফি ধারার ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আলহামদুলিল্লাহ, এরই সাথে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় ধাপ শেষ হলো। আমরা খুব সুন্দরভাবেই আপনার মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পেরেছি। আমরা এবার ঝটপট প্রশ্নোত্তরে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঝটপট রাউন্ডে আমি আপনাকে 8টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1.5 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে কোনো নাম্বার কাটা যাবে না। চিন্তা করার জন্য 3 সেকেন্ড সময় পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আপনার জন্য ঝটপট প্রশ্ন, আল্লাহু আকবার। সূরা কফ কোরআনে কারীমের কততম সূরা? 50তম। 50তম সঠিক উত্তর। আল্লাহ তাআলা কিভাবে বান্দাদের থেকে ইলম উঠিয়ে নেন?
আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। সঠিক উত্তর। হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে বের হলেন সেটা কোন দেশে যাওয়ার পথ? সিরিয়া। ইয়ামান। হাবশার মাটিতে প্রথম হিজরতকারী কারা? মুহাজিররা। ওসমান এবং রুকাইয়া রাদিয়াল্লাহু আনহুমা। জমজম শব্দের অর্থ কি? বাধা দেওয়া। শক্ত করে বাদ দেয়া। মসজিদুল আকসার ভবন নির্মাণ করেন কে? সুলাইমান আলাইহিস সালাম। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান। মুসলিম বিশ্বের সর্বপ্রথম ভূগোল বিষয়ক পূর্ণাঙ্গ গ্রন্থ রচনা করেন কে? আল ফারাবি। ইবনে খুরদাদবি। সূরা কাসাসে মক্কা নগরীকে কি নামে উল্লেখ করা হয়েছে? উম্মুল কুরা। মাআদ। আলহামদুলিল্লাহ, আপনাকে 8টি প্রশ্ন করেছিলাম, তার মধ্যে 2টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাবারাকাল্লাহ। এরই সাথে আজকের পর্বে মোট 19টি প্রশ্ন আমার কাছে ছিল, তা আমি শেষ করলাম এবং আপনার মাধ্যমে আমরা 19টি প্রশ্নের উত্তর জেনেছি এবং কিছু কিছু প্রশ্ন এমন ছিল যা খুবই গুরুত্বপূর্ণ। জি জি। আমি দেখতে পাচ্ছি আজকের পর্বে সাকুল্যে আপনি যে নম্বর পেয়েছেন তা হচ্ছে 36 নম্বর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনার ইলমের মাঝে বারাকা দান করুন, আপনাকে একজন দায়ী ইলাল্লাহ হিসাবে আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। আমি তাহলে আজকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। দেখা যাক কি হয়, পরবর্তী রাউন্ডে আল্লাহ তৌফিক রাখলে আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা আজকের পর্বে আমাদের প্রতিযোগীর কাছ থেকে চমৎকারভাবে 19টি প্রশ্নের উত্তর জানবার, জ্ঞান অর্জন করবার চেষ্টা করেছি এবং এর মধ্যে এমন কিছু প্রশ্ন ছিল যেটা আমাদেরকে নাড়িয়ে দেয়, যেটা আমাদেরকে উজ্জীবিত করে, যে প্রশ্নগুলো আমাদেরকে নতুন করে চিন্তা করতে শেখায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যে বিষয় সম্পর্কে আজকে আমরা জানতে পেরেছি তার উপর যেন তিনি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, বিদায় নেব। বিদায় নেবার আগে আজকের পর্বে আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন। খাঁটি মুনাফিকের আলামত কয়টি? উত্তর জানা থাকলে আলোকিত জ্ঞানীর ফ্যান পেজে সেখানে গুগল ফর্ম রয়েছে, ওপেন করে সঠিক উত্তরটি সাবমিট করে দিন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তাদের জন্য থাকছে বেকম্যানস এবং ফার্মফ্রেশের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ী বন্ধুর নাম। জয়নাল আবিদিন, ফরিদপুরের বন্ধু, মোবাইল নাম্বার 01948456456 এবং রুহুল আমিন, জামালপুর জেলার বন্ধু, মোবাইল নাম্বার 01779 অনেক অনেক মোবারকবাদ আপনাদেরকে, জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। তার আগে ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায় যিনি উপস্থিত ছিলেন আপনাকে এবং প্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয়ের শপথ শুধু জানি ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ হব আমি, হব